বিষয়ে আমি বলতে পারবো না, আপনি কথা বলার তাহলে আমি অবশ্যই আমি যার সাথে কথা বলবো তেনার কাছ থেকে সিওরিটি চাই। তাহলে আপনি চলে যান, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। না, আপনার কাছ থেকে আমি সিওরিটি নেবো না, আমি দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে সিওরিটি নেবো। আমি তো আপনাকে বলছি। আপনি কি দীনকৃষ্ণ ঠাকুর পাশে আছেন, ওনাকে যদি ফোনটা দিতেন ভালো হতো, ওনার সাথেই কথা বলে নিত। আমি শব্দ পেয়েছি, আমি বল। জয় শ্রী রাধে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের ফোন নাম্বার তো এটা? হ্যাঁ, এটা আমার যোগাযোগ নাম্বার। মানে অনেকদিন থেকে ওনার ভিডিও দেখি, ঠিক আছে, ভালো লাগে ভিডিওগুলো। আচ্ছা, তো উনি কিছু কিছু রেফারেন্স দেন, যে রেফারেন্সগুলো আমি মানে যখন মানুষকে দেখাতে চাই দেখাতে পারি না। তো কিছু রেফারেন্স আমার জানার ছিল। এই কিছুদিন আগে উনি মেদিনীপুরে কীর্তন করে গিয়েছিলেন না, ওই রামায়ণ সম্বন্ধে কথাগুলো বলে গিয়েছিলেন। আর একবার বলুন কি কথা। উনি রামায়ণ সম্বন্ধে কথাগুলো বলে গিয়েছিলেন, এই যে কীর্তন করেছিলেন মেদিনীপুরে আমাদের এখানে। হ্যাঁ, রামায়ণ সম্বন্ধে কি কথা। তো ওই রেফারেন্সটা আমি জানতে চাই ওনার কাছ থেকে, যে ওই রেফারেন্সটা কোথায় পাবো আমি। আপনার কথা পরিষ্কার আসছে না, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু কথাগুলো পরিষ্কার আসছে না মাঝে মাঝে। আচ্ছা, আমি বলছি যে উনি ওই রামায়ণ সম্বন্ধে যে বলেছিলেন না, ওই রামায়ণ সম্বন্ধের রেফারেন্স গুলো আমার লাগতো। তো ওনার সাথে কি কথা বলা যাবে? হ্যাঁ, রামায়ণ সম্বন্ধে কি রেফারেন্স চাচ্ছেন বলুন, সেটা তো বলতে হবে, তাহলে তো আমি বলতে পারবো আপনাকে। মানে ওনার সাথে যদি কথা বলতাম, আমি আপনাকে বললে কি আপনি বলতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবো, বলুন। আচ্ছা, কোন বিষয়ের উপরে বলতে হবে সেটা তো রেফারেন্স আপনি না বললে আমি বলতে পারবো না। আচ্ছা, মানে ওনার সাথে কি কথা বলা যাবে না? তাহলে আমি ওনার সাথে বলতাম কথাটা। মানে আপনি কি ওনার সঙ্গে কথা বলবেন না রেফারেন্স নেবেন, কোনটা? ওনার সাথে আমি ওই কথাটা বলে রেফারেন্সটা নিতাম, যে ওটা কোথায় আছে, তাহলে আমাকে একটু আচ্ছা, বলে দিলে ভালো। ওনার সঙ্গে কথা বলে তারপরে রেফারেন্স নেবেন, তাই তো? হ্যাঁ, আপনি দিলেও অসুবিধা নেই, আমি আপনাকে বলছি, আপনিও যদি দিয়ে দিতে পারেন অসুবিধা নেই আমার। তার জন্য তো আমি জানতে চাচ্ছি আপনি কোন বিষয়ের উপরে চাচ্ছেন বলুন। ওই যে উনি যেটা বলেছিলেন যে বেদবতী, মানে আগের জন্মে মানে সীতা, পরের জন্মে সীতা হয়েছে বেদবতী থেকে, এবং বেদবতী ওই যে অভিশাপ দিয়েছিল রাবণকে, যে যদি জোর করে পরস্ত্রীর হাত ধরে বা জোরাজোরি করে তাহলে সে ভস্ম হয়ে যাবে বা মানে মারা যাবে। আপনি বেদবতী ওটা জানতে চাচ্ছেন যে কোথায় লেখা আছে, তাই তো? হ্যাঁ, কোথায় লেখা আছে এটা আমাকে একটু বলে দিন। বা আচ্ছা, যদি বাল্মীকি রামায়ণটা একবার দেখে নিন। বাল্মীকি রামায়ণ আমি খুলে আছি, বলুন কোথায়। আচ্ছা, বাল্মীকি রামায়ণ আপনি খুলে আছেন? হ্যাঁ বলুন। আমি পঞ্চানন তর্করত্নজিৎটাও খুলে আছি, গীতা প্রেসটা খুলে আছি, সবগুলোই খোলা আছে, বলুন। আচ্ছা, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, ধরে থাকুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, লাইনে আছেন তো? হ্যাঁ, লাইনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আমি খুঁজে দেখেছি তো, আমি পেলাম না, এই জন্যই আমি ঠাকুরকে চেয়েছিলাম, উনি হয়তো বলে দিতে পারতেন। উত্তরকাণ্ড। হ্যাঁ বলুন, উত্তরকাণ্ড। উত্তরকাণ্ড খুলুন। হ্যাঁ খুলেছি, বলুন। সপ্তদশ সর্গ। হ্যাঁ 17 স্বর্গ, শ্লোক নম্বর বলুন। উত্তরকাণ্ড সপ্তদশ স্বর্গ, ওখানে দেখুন। হ্যাঁ, শ্লোক নম্বরটা বলুন। আগে আপনি খুলুন ওখানে। আমি খুলেছি বলুন। হ্যাঁ, খুলে দেখুন, পড়তে থাকুন একটু। আমি পুরোটাই পড়ে নিয়েছি, আমি পাইনি, বলুন না আপনি কোন শ্লোকে। আপনি উত্তরকাণ্ড সপ্তদশ স্বর্গ পড়েছেন, ওখানে কোনো জায়গায় পাননি, তাই তো? কোনো জায়গায় আমি অভিশাপের কথা পাইনি, যে অভিশাপ দিয়েছেন যদি জোরপূর্বক কোনোভাবে হাত ধরাধরি করে বা কোনোভাবে জোরপূর্বক কোনো নারীকে স্পর্শ করে তাহলে সে ভস্ম হয়ে যাবে, এরকমটা আমি কোনো শ্লোকে পাইনি। আচ্ছা, আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কিছু একটা পাঠান, আমি পৃষ্ঠা উঠিয়ে পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আপনি কোন রামায়ণ বলুন, আমি খুলে দেখে নিচ্ছি, অসুবিধা নেই, আমার কাছে আছে সব রামায়ণ। আপনি কিছু একটা পাঠান আমার ফোনে, আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি ফটো উঠিয়ে। শ্লোকটা বলা যাবে না স্যার? আমি আপনার ফটো উঠিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে নেবেন। না স্যার, আমার কাছে সব শ্লোকগুলো আছে, তো শ্লোকটা বললে আমি দেখে নিতাম। হয়তো আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নেই, তার জন্য পাঠাচ্ছি, আপনি পড়ে না নেবেন। দাদা, একটা কথা স্যার, রামায়ণের প্রত্যেকটা শ্লোক একই হয়, বাল্মীকি রামায়ণের শ্লোক কখনো আলাদা হতে পারে না, অনুবাদ আলাদা হতে পারে কিন্তু শ্লোক কখনো আলাদা হতে পারে না। আমি যেটা পাঠাবো সেটা কি দেখতে চাইবেন নাকি চাইবেন না? অবশ্যই আমি দেখতে চাইবো, আপনি শ্লোক নাম্বারটা যেটা বলছেন সেটা শ্লোক নাম্বারটা বলুন, আমি এখান থেকে দেখে বলছি আপনাকে। আপনি কিছু একটা পাঠান আমার ফোনে, আমি পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা তাহলে আপনি কলটা ধরে থাকুন, ঠিক আছে, আমি পাঠাচ্ছি, কলটা ধরে থাকুন, এক সেকেন্ড ধরে থাকুন কলটা।
আপনি আমাকে শ্লোকটা বলে দিলেই হয়ে যেত, এই জন্য আমি আর চাইতাম না আর কি। আমি খুঁজেছি, অনেক সময় পাইনি, আমি ঠাকুরের সাথে এইটা নিয়েই কথা বলতাম যে আমি কোথায় পাবো এটা। তার জন্য আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি যাতে আপনি পেয়ে যান। আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এটা পঞ্চানন তর্করত্ন তো? হ্যাঁ স্যার, এখানে তো আমি তো এটাই খুলেছিলাম স্যার, কিন্তু এখানে তো বলছে আমি যদি সাপ দেই তাহলে আমার তপস্যার বৃথা ক্ষয় হবে, তো উনি তো এখানে সাপ দিচ্ছেন না। হ্যালো। আরেকবার বলুন, বুঝলাম না। হ্যাঁ স্যার, এখানে তো বলা হয়েছে, আমি এটাই খুলেছিলাম, আমি পঞ্চানন তর্করত্নের এটা। এখানে বলেছে আমি যদি মানে উপর থেকে তুই পাপাত্মা হইয়া কেশ স্পর্শ দ্বারা বনমাঝে আমাকে ধর্ষিত করিতেছিস, অতএব তোর বধের জন্য আমি পুনরায় ধরাধামে জন্মগ্রহণ করিব। আমি যদি তোকে শাপ দিই তাহা হইলে আমার তপস্যার বৃথা ক্ষয় হইবে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে উনি যদি শাপ দিয়ে দেন তাহলে বৃথা ক্ষয় হবে। বিশেষত পাপ বিষয়ে কৃত সংকল্প পুরুষকে বধ করা স্ত্রীলোকের সাধ্যের অতীত। আমি কিঞ্চিত শতকর্ম দান অথবা হোম করিয়া থাকি, তাহলে সেই সকল ধর্ম কর্ম সতী এবং অজনীজা হইয়া কোনো ধার্মিক ব্যক্তির কন্যারূপে জন্মগ্রহণ করিব। তাহলে উনি কোথায় বললেন এখানে যে যদি কেউ স্পর্শ করে আপনি ভস্ম হয়ে যাবেন? হ্যাঁ, রাবণকে তাহলে কে বধ করেছে? না 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 না, আমার কথা, বেদবতী কোথায় অভিশাপটা দিলেন যে হাত ধরলে ভস্ম হয়ে যাবে, আমার এটা দরকার। হ্যাঁ, আমি আপনার জিজ্ঞাসা করলাম তাহলে রাবণকে কে বধ করেছে। এটা আমাদের টপিক না, আমি যেটা জানতে চাইছি সেটা সম্বন্ধে বলুন স্যার আমাকে, আমি খুবই খুশি হব। যেটা আমি জানতে চাইলাম, আবার টপিকটা আপনার কাছে জানতে চাইলাম, এটাই আমার টপিক, রাবণকে কে বধ করেছে। আমি, আপনি একটা দাবি করেছেন যে বেদবতী অভিশাপ দিয়েছে, আমি জিজ্ঞাসা করেছি ওই অভিশাপটা কোথায় দিয়েছে। ওটা আমি তো বলবো, আগে বলুন, এবারে আপনি বলুন, আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্স এখানে কোথাও লেখা নেই যে হাত ধরলে ভস্ম হয়ে যাবে, এটা কোথায় লেখা আছে? তাহলে রাবণকে কে খুন করলো, কে মারলো? দাদা, এটা কিন্তু আমার প্রশ্ন নয়, আপনি প্রশ্নের উত্তরে প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরে কিন্তু প্রশ্ন হয় না। সেটা আপনার ব্যাপার, আমি যেটা জিজ্ঞাসা করলাম আপনি যদি বলতে পারেন বলুন, না বলতে পারলেন না বলুন। আমি তার মানে আপনি ভুল ক্লেম করেছিলেন? সেটা আমি আপনাকে বলিনি তো। তাহলে আপনি দেখিয়ে দিন আমাকে, দীনকৃষ্ণ বাবু ওখানে বলেছিলেন যে আপনাকে বললাম যে রাবণকে কে খুন করেছে, কে মার্ডার করেছে। আপনি দীনকৃষ্ণ ঠাকুর পাশে আছেন, ওনাকে যদি ফোনটা দিতেন ভালো হতো, ওনার সাথেই কথা বলে নিত, আমি শব্দ পেয়েছি। আমি বললাম যে উনি ক্লেম করেছিলেন যে বেদবতী অভিশাপ দিয়েছিল রাবণকে যদি পরস্ত্রীর হাত স্পর্শ করে তাহলে সে ভস্ম হয়ে যাবে। আপনি বললেন এটা 7 নম্বর কাণ্ডে 17 নম্বর স্বর্গে আছে, কিন্তু এটা আপনি আমাকে এখনো দেখাতে পারেননি। এখানে উনি বলছেন যদি আমি সাপ দেই তাহলে আমার যে মানে এটার ওই তপস্যা রয়েছে সেটা বৃথা ক্ষয় হবে, তাহলে সে সাপ তো দিবে না বলেই বলছে যে বৃথা ক্ষয় হবে। সাপটা যদি দিয়ে থাকে সেটা কত নম্বর শ্লোকে দিয়েছে সেটা বলুন আমাকে। আমি আপনাকে, তাহলে রাবণকে কে মারলো? আমি এটা জানার নয় স্যার, আমার জানা বেদবতী যে অভিশাপ দিয়েছিল আপনি ক্লেম করেছেন মানে আমার জানার আছে আপনার কাছে রাবণকে কে মারলো। আপনি একটা জায়গা থেকে কীর্তন করে এসেছেন, তো সেটার আপনার দায়িত্ব সেই রেফারেন্সটা দেওয়ার, আমার দায়িত্ব নয় আপনাকে রেফারেন্স দেওয়ার। তাহলে উনি যেখানে, আমি আপনাকে একটা কথা বলতে পারি এইটুকু, যে উনি যেখানে প্রোগ্রাম করবেন আপনি ওখানে গিয়ে ওনার সঙ্গে এইসব বিষয়ে আলোচনা তার মানে করবেন। আপনি এটা মিথ্যা ক্লেম করেছেন, সীতাকে অসতী বলেছেন, এটা মিথ্যা ক্লেম করেছেন। সেটা আমি তো বলিনি আপনাকে। তাহলে দীনকৃষ্ণ ঠাকুরকে কলটা দিন এবং উনি বলে দিন যে কোন শ্লোকে আছে। আমি আপনার কাছে জানতে চেয়েছি, আপনি বলতে পারেননি, এবার আপনি ওনার সঙ্গে বুঝে নেবেন। হ্যাঁ, তো আপনি ওনাকে কলটা দিন, উনি তো সামনে বসে আছেন, আমি আওয়াজ পেয়েছি। সেটা বলতে পারবো না, আমি আপনাকে যেটা বললাম। আপনি কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকেই বলছি দাদা। মেদিনীপুরে ওনার প্রোগ্রাম আছে। হ্যাঁ, আপনার মেদিনীপুর কোন জায়গায়? মেদিনীপুরে কোন জায়গা আমি এটা বলতে পারবো না, কিন্তু মেদিনীপুরে আমার বাড়ি। না, আপনি ওনার সঙ্গে যদি কথা বলতে চান সেই ঠিকানাটা আমি আপনাকে দেবো, যে কোথায় প্রোগ্রাম আছে আপনি যাবেন, তার জন্য জিজ্ঞাসা করছি। আপনি যেখানে বলবেন আমি চলে যাবো, অসুবিধা নেই, কিন্তু আপনি এখন আমাকে দিতে পারছেন না তার মানে। না না না, তাহলে এক কাজ করুন, আজকে মেদিনীপুরে আমার প্রোগ্রাম আছে আজকে। তার মানে আপনি ভুল ক্লেম করেছেন। আপনি যেটা বলছি, আপনি ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তো? হ্যাঁ, আপনি দিন, আপনি কলটা দিন না। আজকের ওনার প্রোগ্রাম আছে মেদিনীপুর, আপনি চলে যান, আপনার বাড়িও মেদিনীপুর। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি ওখানে গিয়ে ওনার সঙ্গে কথা বলে নিন, সেটা ভালো হবে। দাদা ধরুন আমি ওখানে গেলাম কিন্তু আমাকে কথা বলতে দিল না, তখন কি হবে? তার দায়িত্ব আপনি নেবেন তো? কি বলেছি কথা বুঝতে পেরেছেন? ওনাকে হয়তো আমি ওখানে গেলাম, আমাকে কথা বলতে দিলেন না, তখন কি হবে?
অবশ্যই কথা বলতে পারবেন, কেন পারবেন না? আপনি আমি কথা অনেক বলার- জায়গায় দেখেছি যে উনি বলেছেন এটা তো কীর্তনের আসর, এখানে আমি কথা বলতে পারবো না, পরে কথা হবে, এরকমও উনি কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমি বলতে পারবো না। আপনি কথা বলার জন্য তাহলে আমি, হ্যাঁ অবশ্যই, আমি যার সাথে কথা বলবো তেনার কাছ থেকে সিওরিটি চাই। তাহলে আপনি চলে যান, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। না, আপনার কাছ থেকে তো আমি সিওরিটি নেবো না, আমি দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে সিওরিটি নেবো। আমি তো আপনাকে বলছি। আপনি কে? আপনি কে? আপনার মেদিনীপুরেতে ওনার প্রোগ্রাম আছে। আমি আপনার ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি চলে যাবেন, গিয়ে কথা বলে নেবেন ওনার তার সঙ্গে। মানে আপনারা স্ট্রোক ক্লেম করতে, আমি এটার জন্যই চেয়েছিলাম যাতে আপনারা